স্টুডেন্টস, আমরা এর আগের ভিডিওগুলোতে তোমাদের ট্রিগোনোমেট্রির অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল এবং কম্পাউন্ড অ্যাঙ্গেলের সমস্ত প্রবলেমগুলোই সলভ করে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে বেসিক থিওরি পোর্শনও ভালো করে দিয়েছি। আজকে চলো আমাদের এর পরবর্তী চ্যাপ্টার ক্লাস 11-এর সামস অ্যান্ড প্রোডাক্ট, এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনটা আগে শেষ করি, তারপরে এমসিকিউ পার্ট এই ভিডিওতে সলভ করে নেব। যেহেতু ইন্ট্রোডাকশনে খুব কমই আছে, আবার তেমনভাবে বলতে গেলে কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাগুলি যদি তোমরা ভালো করে থাকো, এক্ষেত্রে তেমন বেশি কিছু আর ফর্মুলা নতুন করে নেই। তবুও আমরা এই পর্যায়ে দেখে নিই যে সামস অ্যান্ড প্রোডাক্ট চ্যাপ্টারে কি ধরনের ফর্মুলা আছে। সামস অ্যান্ড প্রোডাক্ট, এই চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি, তোমরা জানো সবাই যে সাইন অফ a plus b equals to sin a cos b plus cos a sin b, and sin of a minus b equals to sin a cos b minus cos a sin b. সো স্টুডেন্টস ফলো করো, আমরা যদি এই দুটো ইকুয়েশনকে অ্যাড করি তাহলে কি পাবো? সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়ালস টু 2 সাইন এ কস বি। আবার যদি এই ইকুয়েশন দুটোকে মাইনাস করি তাহলে আমরা এটা পাবো sin a plus b minus sin a minus b equals to 2 cos a sin b. So students, দেখতেই পেলে যে কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাগুলোকেই একটু সাজিয়ে গুছিয়ে নিলেই আমরা সামস অ্যান্ড প্রোডাক্টের ফর্মুলাগুলো পেয়ে যাই। অর্থাৎ দুটো অ্যাঙ্গেলের সাম করলে প্রোডাক্টে ট্রান্সফার হয়, তাই এই চ্যাপ্টারের নাম হয়েছে ট্রিগোনোমেট্রিক্স সামস অ্যান্ড প্রোডাক্টস। সো স্টুডেন্টস, তোমরা মনে রাখবে যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু 2 সাইন এ কস বি, অ্যান্ড সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু 2 কস এ সাইন বি। সুতরাং 1, 2 এই দুটো ফর্মুলা তোমরা ভালো করে মনে রাখবে। চলো কসের ফর্মুলায় কি হয় দেখে নেই। cos a plus b plus cos a plus b এর ফর্মুলা হচ্ছে cos a cos b minus sin a sin b, and cos of a minus b এর ফর্মুলা হচ্ছে cos a cos b plus sin a sin b. সো স্টুডেন্টস লক্ষ্য করো, যদি এই দুটো ইকুয়েশনকে অ্যাড করা যায় তাহলে আমরা পাবো cos of a plus b plus cos of a minus b equals to 2 cos a cos b। এবং যদি ইকুয়েশন দুটোকে মাইনাস করা যায়, একটু খেয়াল রেখো, মাইনাস করলে আমরা a minus b থেকে cos a plus b মাইনাস করছি, cos a minus b মাইনাস cos a plus b, অর্থাৎ এই ইকুয়েশন আগে লিখে তারপর এই ইকুয়েশন লিখে যদি মাইনাস করি তাহলে দাঁড়ায় 2 sin a sin b। সো আমরা এই চারটে ফর্মুলা সামস অ্যান্ড প্রোডাক্টের মনে রাখবো। এছাড়াও এই ফর্মুলাগুলোকে একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায়। আমরা দেখে নিই আর কিভাবে এই ফর্মুলাগুলোকে প্রেজেন্ট করা যায়। ধরো আমরা যদি a plus b equals to c and a minus b equals to d লিখি, তবে
2a equals to c plus d and a equals to c plus d by 2 and also b equals to c minus d by 2 তে ট্রান্সফার হয়। তাহলে লক্ষ্য করো এই ফর্মুলাগুলোই একটা নতুন ফর্মে আমরা পেতে পারি। সেই ফর্মগুলো কি? সাইন সি প্লাস সাইন ডি। দেখো এ প্লাস বি এর জায়গায় সি বসিয়েছি আর এ মাইনাস বি কে রিপ্লেস করেছি ডি দিয়ে। সো সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। চলো পরের ফর্মুলা দেখে নেই। একে ট্রান্সফার করলে কি দাঁড়ায়? সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তারপরে কসের ফর্মুলাগুলো একটু দেখে নেই। কস সি প্লাস কস ডি 2 কস c plus d by 2 into cos c minus d by 2 and last formula cos c যদি cos d minus c লিখি, আমরা যদি cos c minus cos d লিখি তাহলে খেয়াল রাখবে এখানে একটা নেগেটিভ আসবে অর্থাৎ মাইনাস 2 sin c plus d by 2 into sin c minus d by 2। অথবা তোমরা রাইট হ্যান্ড সাইড থেকে মাইনাসটাকে কমন নিয়েও 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 আকারেও লিখতে পারো। তাহলে দেখতে পেলে সামস ইন্টু প্রোডাক্টের ট্রান্সফরমেশনে আমরা 4টে ফর্মুলা মনে রাখতে হবে আমাদেরকে, যাদের প্রথমগুলো এ প্লাস বি ফর্ম করে এবং পরেরগুলো সি এবং ডি দিয়ে। তাহলে সেই 4টে ফর্মুলা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করে নেবে, কারণ এই ফর্মুলাগুলো পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেল করার সময় আমাদের ভীষণভাবে কাজে দেবে। চলো আমরা এই পর্যায়ে এমসিকিউ পোর্শন কি আছে সেটা একটু সলভ করে ফেলি। এমসিকিউ পোর্শনে দেওয়া আছে নাম্বার 1 এমসিকিউ অর্থাৎ এসএন দে এক্সারসাইজ নাম্বার 5 সামস অ্যান্ড প্রোডাক্ট চ্যাপ্টারে বলা আছে 1 নম্বর সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা লিখতে বলেছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে অপশন এ ইজ কারেক্ট অপশন হিয়ার। নাম্বার 2 বলা আছে তোমাদেরকে বার করতে দিয়েছে cos c plus cos d ফর্মুলা ভেরিফাই করতে দিয়েছে। তো তোমরা এই মাত্র শিখলে 2 cos c plus d by 2 into cos c minus d by 2. This is option also. Option is C. C is correct option. Number 3 বলা আছে sin c minus sin d এর ফর্মুলা ভেরিফাই করতে দিয়েছে। তোমরা শিখে গেছো 2 cos c plus d by 2 into sin c minus d by 2. So প্রথমে cos তারপরে sin, B is correct option. Number 4 এর পরে বলা আছে cos c minus cos d, cos c minus cos d খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব সিনসিয়ারলি ব্যাপারটা মনে রাখবে। এর দুটো ফর্মুলা -2 sin c plus d by 2 অথবা sin c minus d by 2, অথবা মাইনাসকে যদি তোমরা কভার করো তাহলে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। দেখা যাক কোন অপশন এখানে দেওয়া আছে sin c plus d by 2 and d minus c by 2। So option D is correct option here. সুতরাং স্টুডেন্ট দেখতে পেলে সমস্তগুলোই এমসিকিউ অপশনে শুধুমাত্র এখানকার ফর্মুলাগুলোই উল্লেখ করতে দেওয়া আছে। নাম্বার 5 বলা আছে 2 sin 40 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি। স্টুডেন্টস দেখো আমরা ফর্মুলা পেয়ে গেছি 2 sin a sin b সমান cos a minus b minus cos a plus b. So option is cos 30 degree
minus cos 50 degree. Cos 30 degree minus cos 50 degree. So option B is correct option here. Number 5 হলো, এবারে আমরা দেখি নাম্বার 6 এ কি প্রবলেম দেওয়া আছে। নাম্বার 6 এ আছে 2 sin 25 ডিগ্রি ইন্টু cos 15 ডিগ্রি। তাহলে ফর্মুলা হলো 2 sin a cos b, that is sin a plus b plus sin a minus b. So students, এর ভ্যালু হচ্ছে sin 40 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি। দেখি অপশনে কোন অপশন ইজ কারেক্ট অপশন। সো অপশন এ ইজ কারেক্ট অপশন হিয়ার। আমরা 5 করলাম, 6 করলাম। চলো এবার ক্লাস 7 এ কি দেওয়া আছে। ক্লাস 7 এ দেওয়া আছে যে চারটি অপশন আছে। যে নাম্বার 7 এ এ অপশনে আছে cos 10 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অপশন। বললো এই দুটোকে অনলি cos এর ফর্মুলা হিসেবেই এক্সপ্রেস করা যায় অথবা cos অ্যাঙ্গেলে এক্সপ্রেস করা যায়। সূত্রে ভালো দেখো 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে দিস ইজ কারেক্ট অপশন, কারণ দুটো cos থাকলে তাকেই কেবলমাত্র cos অপশনে এক্সপ্রেস করা যায়। দুটো cos থাকলে বলল বি, দুটো cos আছে, cos 20 degree minus cos 40 degree. This can express as a sine expression 2 sine c plus d by 2 30 degree into sine c minus d by 2. তাহলে এই অপশনটাও কারেক্ট অপশন, কারণ দুটো cos এর নেগেটিভ থাকলে আমরা সাইন অপশনে এক্সপ্রেস করতে পারি। নাম্বার 3, cos a cos b can express as a sum of two cosine formula. চলো নাম্বার সি, cos a cos b আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি। হাফ ইন্টু 2 নিয়ে নাও, কি হয় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। সি অপশনে বলা আছে ক্যান নট বি এক্সপ্রেস। তা আমরা দেখতে পেলাম cos অপশন, দুটো cos থাকলে cos এ এক্সপ্রেস করা যায়। তারপরে দেখা গেল নাম্বার ডি, তাহলে অপশন হচ্ছে sin a cos b। হাফ ইন্টু 2 কনসিডার করো, 2 sin a cos b, দ্যাট ইজ sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। বললো cannot be বা be expressed as a difference of two sin। এটা ভুল, কারণ প্লাস হিসেবে এক্সপ্রেস করা যায় বা মাইনাস কমন নিয়ে তুমি মাইনাস হিসেবে এক্সপ্রেস করতে পারো। তাহলে বলেছিল যে স্টেট হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তা আমরা দেখতে পেলাম যে cos 10 degree cos 25 degree can express it as a one cosine only। তাহলে এটা ভুল, কারণ দুটো কোসাইনে এক্সপ্রেস করা যাচ্ছে। পরেরটায় দেখো sin 30 হাফ, তাহলে sin 10 ডিগ্রিতে এক্সপ্রেস করা গেল। তাহলে অপশন এক্ষেত্রে আমরা বি অপশনকেই কারেক্ট অপশন হিসেবে ধরবো। বাকি সবগুলো কিন্তু যথাযোগ্য, এখানে যা চেয়েছে সেটা মিলছে না। তাহলে অপশন বি ইজ কারেক্ট অপশন ইন কোশ্চেন নাম্বার 7। শুধুমাত্র দেখতে পাচ্ছ ফর্মুলাগুলোকে ঠিক ঠিক লিখতে পারলেই কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি। স্টেট হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু বলা আছে নাম্বার 8 এ sin 5 থিটা বাই 2 ইন্টু sin 3 থিটা বাই 2। চলো হাফ ইন্টু 2, দেখো লক্ষ্য করো 2 sin a sin b সমান cos a minus b, that is 5 theta by 2 minus 3 theta by 2 minus cos a plus b। আর স্টুডেন্টস কি পেলাম আমরা এখান থেকে? পেলাম cos theta minus cos 8 theta থেকে 4 theta। তাহলে দেখা যাক কোন অপশন কারেক্ট অপশন। অপশন সি ইজ কারেক্ট অপশন হিয়ার। স্টেট এবার বললো নাম্বার 9। নাম্বার 9 এ কি আছে একটু দেখে নেই। নাম্বার 9 এ আছে √3 sin 10 ডিগ্রি
ইকুয়ালস টু আমরা লিখতে পারি, কি লিখতে পারি, √3/2 সাইন 10 ডিগ্রি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 2। এবার বললো কোন অপশন কারেক্ট অপশন, একে সাইন 60 ডিগ্রিতে এক্সপ্রেস করি, সাইন 10 ডিগ্রি, 2 সাইন এ সাইন বি, দ্যাট ইজ কস এ মাইনাস বি, দ্যাট ইজ 50 ডিগ্রি, মাইনাস কস এ প্লাস বি, দ্যাট ইজ 70 ডিগ্রি। তাহলে আমরা পেলাম cos 50 minus cos 70, that is the given option B. So B is correct option. So students, আমরা এই পর্যায়ে এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ফর্মুলাগুলো তৈরি করলাম এবং সেই ফর্মুলাগুলো ইউজ করে আমরা এমসিকিউ পার্টটা সলভ করলাম। আর তোমরা অবশ্যই ফর্মুলাগুলোকে বারবার করে প্র্যাকটিস করো এবং আমার পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করো। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো নিয়ে আসব এবং ততক্ষণ পর্যন্ত তোমরা আমার এই ভিডিওকে তোমাদের বন্ধু বান্ধবের কাছে লিংক শেয়ার করো এবং তোমাদের যদি কোনো মতামত থাকে আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না।